আচ্ছা, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের বাইনারি ট্রি এর কোডিং পার্ট স্টার্ট করব। অ্যান্ড প্রতিটা পার্টই হচ্ছে আমরা একটু স্লোলি দেখব, যাতে হচ্ছে আমাদের কনসেপ্টগুলো আমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আবার এখানেই দেখি। না, এখানে দেখলেও হবে, এখানে দেখলেও হবে, সমস্যা নেই। So, আমরা এখানেই দেখি আপাতত। আর এখান থেকে Python 3 সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সো এখন বাট তার আগে বলি যে যদি আগের ভিডিওগুলোতে কোনো প্রবলেম থাকে বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই কিন্তু আগে সেগুলো ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, কারণ আমাদের বাইনারি ট্রি এর ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না করে, শুধুমাত্র বাইনারি ট্রি না, বাইনারি ট্রি বলেন বা বাইনারি সার্চ ট্রি, তারপর হচ্ছে আমাদের ট্রাভার্সালগুলো, হ্যাঁ, ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, এই সবগুলো হচ্ছে ফুললি ক্লিয়ার করে দেন হচ্ছে আমাদেরকে এই ভিডিও দেখতে হবে। সো তাহলে হচ্ছে আমাদের প্রথম টাস্ক, হ্যাঁ, আমাদের ফার্স্ট টাস্ক, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সামনে আগাবো। সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে ক্রিয়েট আ নোড ক্লাস। নোডের জন্য হচ্ছে আমরা ক্লাস ক্রিয়েট করব, ক্রিয়েট আ নোড ক্লাস। নোডের জন্য হচ্ছে কি আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। তাহলে আমরা মানে এই নোড ক্লাসটা কিসের, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে একটা বেসিক ট্রি হচ্ছে আমরা ডিফাইন করলাম। হ্যাঁ, এটার পাশাপাশি হচ্ছে আমি এখানে একটু ড্রপারটাও রাখবো, যাতে হচ্ছে আমাদের ইজি হয় বুঝতে। সো এটা ছোট করি, ছোট করে এটাকে সাইডে রাখি। আচ্ছা, এটা এখানে থাক। আচ্ছা, সো এই নোট ক্লাসটা কি, এটাকে আমরা ছোট করে নিই, তাহলে আমাদের ইজি হবে। এটাকে দুই সাইডে রাখি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই নোট ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে করবো ক্রিয়েট, মানে একটা ক্লাস আমরা কিভাবে ক্রিয়েট করি, আমরা তো লিখি ক্লাস। ক্লাস লিখে এবার আমরা নেম দিলাম নোট, কি নাম দিলাম নোট। এখন এনটা ক্যাপিটাল হবে কিনা, এন ক্যাপিটালে বা স্মলে আপনার যেভাবে চাপটা লিখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, বেটার হয় যে এখানে আমরা নোট দিলেই বেটার হয়, কারণ আমাদের হচ্ছে নোটের জন্য হচ্ছে আমরা জাস্ট আই থিঙ্ক স্মল নোট দিলেও হবে না, ক্যাপিটাল নোট দিলে বেটার, কারণ ক্যাপিটাল নোট দিয়ে মানে পাইথনে হচ্ছে আমাদের একটা বেসিক কিছু অপারেশন ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে আপনার ট্রি এর জন্য এটা কাজে লাগে। হ্যাঁ, তো স্মল নোট দিলেও আই থিঙ্ক এটা কাজ করার কথা, বাট আমরা এটা দেখবো যে স্মল নোট দিলে কাজ মানে স্মল এন দিলে কাজ করে কিনা। সো আপাতত হচ্ছে ক্যাপিটাল এন যেটা সাজেস্ট করে আমরা সেটা দিয়ে দেখি। হ্যাঁ, তো একটা নোড নেম দিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম। ঠিক আছে, ক্লাস ক্রিয়েট করলাম। এইবার হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো কনস্ট্রাক্টর ক্রিয়েট, তো আমরা কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করি, ডিফাইন লিখবো, দেন হচ্ছে কনস্ট্রাক্টর ইনিট, অ্যান্ড দেন হচ্ছে এটা আন্ডার ফার্স্ট সেলফ আসবে, কমা দিয়ে আমরা এখানে ডেটা লিখবো। কি লিখবো? ডেটা। কেন লিখবো আমি সেটা বলতেছি, সিম্পলি দেখেন। এবার হচ্ছে এখানে তো কোলন দিলাম, এটা আন্ডারে যে ফার্স্টে আমরা যেটা করব, আমরা হচ্ছে রুট, আমরা ফার্স্টে হচ্ছে আমরা রুটটাকে আমরা করব ক্রিয়েট। কি করব? রুট। আমি ফার্স্টে কি বললাম দেখেন, আমরা হচ্ছে এটা বেসিক একটা ট্রি, আমরা বেসিক একটা ট্রি আমরা করছি ক্রিয়েট। সো দেখেন আমরা রুটটা কিভাবে করব ক্রিয়েট, লিখবো সেলফ ডট ডেটা ইকুয়াল টু ডেটা, অ্যান্ড এরপরে হচ্ছে একটা লেফট চাইল্ড, একটা হচ্ছে রাইট চাইল্ড আমরা ক্রিয়েট করবো। কিভাবে করবো, এখানে লিখবো সেলফ ডট লেফট ইকুয়াল টু, এখানে লিখবো নন, কোনো ভ্যালু নাই, আবার সেলফ ডট রাইট ইকুয়াল টু, এখানে এটা লিখবো নন, আপাতত কোনো ভ্যালু নাই। এইবার বলি, এই যে সেলফ ডট যে ডেটা, এটা তো বললাম রুট, রাইট? সো তার মানে সেলফ ডট ডেটা এটা হচ্ছে আমাদের এই যে রুট, এখানে হচ্ছে আমাদের কি আছে, কোনো একটা ডেটা এখানে থাকবে, কোনো একটা ডেটা এখানে থাকবে। এরপরে লেফট, এই যে যে লিখছি সেলফ ডট লেফট, এটার জন্য হচ্ছে আমাদের লেফটে একটা চাইল্ড ক্রিয়েট হবে। এই লিখছি সেলফ ডট রাইট, এটার জন্য আমাদের রাইটে একটা চাইল্ড কি হবে, ক্রিয়েট হবে। এরপরে এখানে ভ্যালু কি দিছি, নান, এখানে তার মানে কি আপাতত আমাদের এখানে কোনো ভ্যালু নাই, এখানেও কোনো ভ্যালু নাই, নান। তার মানে এই যে এইখানে যে কোডটুকু আমি লিখছি, এইটুকু কোডের জন্য হচ্ছে আমরা এই রকম একটা বেসিক ট্রি হচ্ছে আমরা পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলি এখানে একটু এক্সপ্লেন করে রাখি, যে এখানে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, মানে এই টেবিলে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, এখানে হচ্ছে ডেটা, যেটা ডেটাটা হচ্ছে, ডেটাটা হচ্ছে আমাদের ভ্যালু অফ নোড অ্যান্ড রেফার্স অ্যাজ দ্য রুট, রেফার্স অ্যাজ দ্য রুট, এটা হচ্ছে মেইন রুট হিসেবে হচ্ছে আমরা এটাকে রেফার করতে পারি। এরপর
ডেটার পরে হচ্ছে আমাদের কি ছিল, লেফট। লেফটটা হচ্ছে কি, লেফটটা হচ্ছে আমাদের লেফট রেফারেন্স অফ লেফট চাইল্ড, এখানে বলতে পারি রেফারেন্স অফ লেফট চাইল্ড। সেম ভাবে রাইটটাও হচ্ছে কি, রাইটটা হচ্ছে রেফারেন্স অফ রাইট চাইল্ড। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একদম বেসিক কনসেপ্ট। আরেকটা পাচ্ছিল নন। নন জিনিসটাতে হচ্ছে আমরা কি মিন করছি সেটাও এখানে বলে দিলাম। নন মিনস নন refers no value for the child initially হচ্ছে কি আমাদের চাইল্ডে কোনো ভ্যালু নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যে আমরা হচ্ছে একটা নোড ক্লাস হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করতেছি। ওকে, সো এই হচ্ছে একটা পার্ট গেল। এখন হচ্ছে আমরা একটা, সো দেখেন এখানে বলি আগে, এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যে আমরা একটা নোড ক্লাস মানে একটা মানে বেসিক ট্রিটা আমরা কিভাবে ক্রিয়েট করতেছি। এরপরে তো আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করবো, সেটা ডিফাইন কেস। এখন হচ্ছে আমরা জাস্ট কিছু এক্সাম্পল দেখবো যে এই ট্রিটাকে হচ্ছে আমরা কিভাবে মানে ইউজ করতে পারি, এক্সটেন্ড করতে পারি। সো এখানে আসি, এখানে এসে আমরা একটা ট্রি ক্রিয়েট করি। একটা সিম্পল ট্রি যদি নেই, সো এটা হচ্ছে আমাদের রুট। ধরেন আমি এখানে বললাম হচ্ছে 25, কি বললাম 25। এখান থেকে এই পাশে একটা নিলাম, এখান থেকে এই পাশে বেশি বড় হয়ে গেছে, যাই হোক এখান থেকে এই পাশে একটা নিলাম, আর এখান থেকে এই পাশে একটা নিলাম, আর এই পাশে আরেকটা নিলাম, আর এটারও লেফটে আমি আরেকটা নিলাম। ভ্যালুগুলো লিখি, এটা তো 25 ছিল, এটাকে লেফটে তো আমাদের স্মল ভ্যালু হয়, সেখানে দিলাম হচ্ছে 21, এখানে দিলাম 32, এখানে 21 লেফটে স্মল ভ্যালু হবে, সো দিলাম 15, এখানে 32 লেফটে হবে স্মল ভ্যালু, দিলাম 23, আর এখানে বিগ ভ্যালু হবে, দিলাম 41, আর এখানে 15 এর লেফট, এটা লেফট এটা স্মল ভ্যালু হবে, সো দিলাম হচ্ছে 8। এখন এইটা হচ্ছে আমরা কি করব, হ্যাঁ ক্রিয়েট করব। হ্যাঁ, তাহলে দেখেন আমরা হচ্ছে তাহলে এখন এক্সাম্পল দেখব। হ্যাঁ, এক্সাম্পল দেখব। সো এটা কিন্তু আমাদের কোনো এই মানে পয়েন্টের আন্ডারে আসছে না, জাস্ট ফর এক্সাম্পল দেখতেছি আমরা। ওকে, সো এক্সাম্পল ট্রি ক্রিয়েশন। সো একটা ক্রিয়েট আমরা নিলাম এখানে, আমরা এখন এটাকে আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, সো তাহলে এই পার্টটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ক্রিয়েটিং নোট। কি বলি আমরা, এটা ক্রিয়েটিং নোট, নোট ক্রিয়েট করতেছি। এইখানে দেখেন, এখানে সিম্পলি হচ্ছে আমরা কি করতেছি, আমাদের রুট কোনটা ভাই, এখানে রুট তো হচ্ছে আমাদের এই যে 25। আমরা এই জন্য এখানে সিম্পলি লিখবো রুট ইজ ইকুয়াল টু নোট, আর ব্র্যাকেটে হচ্ছে আমরা কোটেশন দিয়ে আমাদের ভ্যালুটা লিখে দেবো 25। ইভেন এখানে যে এখানে এটা তো আমাদের নাম্বার, সো আমরা এখানে জাস্ট 25ও লিখতে পারি, সমস্যা নাই। এইবার আসে, এই 25 এর লেফটে কে আছে 21, তাই না, লেফটে কে আছে 21। তাহলে এখানে আমরা লিখবো রুট ইজ ইকুয়াল টু, সরি রুট ডট লেফট ইজ ইকুয়াল টু নট অফ 21। এইবার রাইটে কে আছে ভাইয়া, রাইটে আছে 32, তাই না, তাহলে এখানে লিখবো রুট ডট রাইট ইজ ইকুয়াল টু নট 32। তাহলে কি হলো, আমাদের হচ্ছে এই ফার্স্টটা হচ্ছে রুট ইজ ইকুয়াল টু নোট 25, তার মানে হচ্ছে আমাদের এইটা ক্রিয়েট করা শেষ। এবার রুট ডট লেফটে 21 নিয়ে নিলাম, এবার হচ্ছে রুট ডট রাইটের 32 নিয়ে নিলাম। এবার হচ্ছে 21 এর লেফটে কে আছে, মানে রুট ডট লেফট এর লেফটে কে আছে 15, তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে রুট ডট লেফট ইকুয়াল টু, ওখানে কে আছে ভাইয়া আমাদের 15 আছে না, সো আমরা এখানে 15 লিখে দেব 15। দেন এগেন এইটার লেফটে কে আছে 8, তার মানে রুট ডট লেফট ইকুয়াল টু নট, ও উপরটা নো লিখিনি, এখানে 8,
এখানে তো নোড লিখিনি, নোড। ব্যাস, তাহলে আমাদের এটাও ক্রিয়েট করা শেষ। এইবার এইটা তো হচ্ছে আমাদের রুট ডট রাইট। সো রুট ডট রাইটের লেফটে কি আছে, 23 আছে না? তাহলে আমরা এখানে লিখবো root dot right dot left, এখানে কি আছে 23, and a root dot right, এই যে এইটা root dot right এর লেফটে রাইটে কি আছে 41, তাহলে root dot right dot right is equal to note of 41. সো আমাদের এটাও ক্রিয়েট করা শেষ, এটাও ক্রিয়েট করা শেষ। সো তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রি, এটাই কিন্তু হচ্ছে কি ভাইয়া, এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রি, যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম। এই ট্রিটাই কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম এইখানে, জাস্ট এই সিম্পল ওয়েতে। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের একটা সিম্পল ট্রি আমরা ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, এখন এই ট্রিটাকে আমরা দেখতে পারবো না, আমরা হচ্ছে এটাকে দেখি, আমরা হয়তো প্রিন্ট করেও দেখতে পারি। দেখি আমরা প্রিন্ট দেবো হচ্ছে নোট ডট ডেটা, নোট ডট ডেটা। দেখি এটাকে প্রিন্ট করে দেখি আউটপুট পাওয়া যায় কিনা। ও সরি, এন হবে ক্যাপিটালে, নোট ডট ডেটা। এবার রান করে দেখি কি অবস্থা। নোট ডট ডেটা, না এইভাবে করা যাবে না, যেহেতু নোট হচ্ছে ক্লাস, এটা অ্যাকচুয়ালি এইভাবে করা যাবে না, আমাকে অবশ্যই এটা ফাংশনের থ্রুতে যেতে হবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা আপাতত কি করলাম, যে আমরা হচ্ছে আপাতত একটা ট্রি আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা একটা যেটা করবো, যে আমরা হচ্ছে এবার একটা যে কোনো একটা ট্রাভার্সাল টেকনিক দিয়ে হচ্ছে আমরা এখন এটাকে দেখতে পারি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। সো আমরা আমরা হচ্ছে প্রি অর্ডার দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা কাজ করতেছে কিনা। তাহলে প্রি অর্ডারের জন্য আমরা তাহলে কিভাবে হচ্ছে একটা ফাংশন আর প্রসিডিউর আমরা ক্রিয়েট করব। সো দেখেন, আমি জাস্ট এখানে বলতেছি প্রি অর্ডার ট্রাভার্সাল, এবার হচ্ছে এখানে জাস্ট সিম্পলি হচ্ছে আমরা একটা ফাংশনের জন্য আমাদের কিওয়ার্ডটা নিলাম ডেফ, অ্যান্ড এখানে আমাদের ফাংশনের নাম দিলাম আর প্রসেসর নাম দিলাম প্রি অর্ডার। হচ্ছে আমাদের ডেফিনেশন ফাংশনের নাম, এন্ড এটার ব্র্যাকেটে আমরা দিব হচ্ছে নোড। কি দিব হ্যাঁ, আচ্ছা নোড দেবো, এন ক্যাপিটালে নোড দিলাম। এইবার এখানে এই নোড, যেহেতু এখানে আমরা ডিফারেন্ট নেম দিতে পারি নোড, দেন হচ্ছে আমরা এখানে আমরা মানে কল করে নিয়ে আসবো। এবার হচ্ছে আমরা এখানে যেটা করব, আমরা এবার এখানে ফার্স্টে আমরা চেক করব যে আমাদের কি বলে, আমাদের এই যে অ্যাকচুয়াল যে নোটটা আমরা দিছিলাম না, আমরা তো ফার্স্টে যেটা বলছিলাম, এই যে কই গেল, এই যে রুটটা হচ্ছে নোট, মানে মেইন রুটটা তো হচ্ছে আমাদের নোট। তো আমরা এখানে অ্যাকচুয়ালি চেক করব যে আমাদের মেইন রুটের যে নোটটা ওইটাই আমাদের নান কিনা। যদি ওটা নান না হয়, দেন হচ্ছে আমরা ট্রিটাকে প্রিন্ট করব। ওই জন্য আমরা এখানে লিখব ইফ নোড ইজ নট নন, নোটটা যদি কি হয় আমাদের নান না হয়, দেন হচ্ছে আমরা যদি নান না হয়, আচ্ছা নট, নোড ইজ নট নান, দেন হচ্ছে আমরা প্রিন্টটার জন্য কিভাবে করি, এখানে করবো প্রিন্ট দিয়ে হচ্ছে আমরা এখানে লিখবো নোড ডট ডেটা কমা, এরপর হচ্ছে আমরা প্রি অর্ডার ফাংশনটাকে এগেইন কল করব, এখানে প্রি অর্ডার ফাংশনটা আবার আসবে, দেন হচ্ছে নোড ডট লেফটটাকে আমরা প্রিন্ট করব। সো নোড ডট লেফট এখানে চলে আসবে, আবার প্রি অর্ডার ফাংশনটাকে কল করলাম, দেন হচ্ছে আমাদের সেম ওয়েতে নোড ডট রাইট এখানে চলে আসবে। প্রি অর্ডারে কি আমাদের ফার্স্টে হচ্ছে রুট, তারপর লেফট, তারপর রাইট। তাহলে এইখানে দেখেন মেইন থিম হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমরা এখানে চেক করলাম যে আমাদের ফার্স্ট নোটটা, মানে এই যে রুটটা আমাদের যদি নান না হয়, যদি এটা নান না হয়, দেন হচ্ছে আমরা এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকে আমরা ফার্স্টে ওই রুটটাকে প্রিন্ট করলাম। রুটটাকে প্রিন্ট করার পর তারপর এখানে কি বলছে, আমরা এই ফাংশনটাকে আমরা আবার কল করছি নোট ডট লেফট, মানে লেফটকে নিয়ে। তাহলে কি হবে যে আমাদের লেফট যে ছিল ডেটা,
এই যেখানে যে লেফট ডেট ছিল ডেটা, অ্যান্ড এই লেফটের আন্ডারে হচ্ছে আমাদের যে রুটগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কী হবে এখানে চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে রাইটের পার্টটা চলে আসবে। কোনটা আসবে ভাইয়া? রাইটের আমাদের যে নোটগুলো ছিল সেগুলো চলে আসবে। মানে এইভাবে হচ্ছে আমরা সিম্পলি লিখি এটাকে। এবার আমি এখানে জাস্ট বের হয়ে গেলাম, বের হয়ে আমি জাস্ট এই প্রি অর্ডারটাকে আমি কল করব। প্রি অর্ডার ফাংশনটাকে আমি কল করলাম উইথ রুট দিয়ে হচ্ছে আমি এটাকে কল করব। তাহলে এই রুটের সাথে কিন্তু আমাদের এই নোডের কানেকশনটা হয়ে যাবে, অ্যান্ড দেন এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের ভ্যালুগুলো আসে আপনার মানে মানে ক্যাচ করতে পারবে। সো রান করি দেখি কি অবস্থা। এই চলে আসছে দেখেন। যদি দেখি আমাদের, যদি আমরা করি প্রি অর্ডার করি আমাদের এই ট্রিটাকে, তাহলে কেমন হবে? ফার্স্ট আসবে 25 রুট তো, তারপরে 21, তারপরে 15, তারপরে 8, তারপর হচ্ছে 32, 32 এর পরে লেফট হচ্ছে আমাদের 23, তাহলে 32 এর পরে 23, অ্যান্ড 23 এর পরে হচ্ছে লাস্টে আমাদের 41। তাহলে কি আছে দেখেন তো? 25, 21, 15, এই যে 25, 21, 15, 8, 3, 2, 2, 3, 8, 3, 2, 2, 3, দেন লাস্টে 41, এই যে লাস্টে 41। তার মানে এইভাবে কিন্তু হচ্ছে আমরা একটা ট্রি ক্রিয়েট করতে। এখন যে বলেন যে স্যার এখানে তো হচ্ছে সব নিচে নিচে আসছে, আমি চাচ্ছিলাম যে এক লাইনে আনতে। এক লাইনে আনতে হলে আমাদেরকে একটা নিউ জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে প্রিন্ট যে দিচ্ছেন না আমরা, এই প্রিন্টের সামনে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড বলবো, সেটা হচ্ছে এন্ড। এন্ড নামে একটা কিওয়ার্ড আছে, এটার সামনে হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট এরকম এমটি কোটেশন দিয়ে একটা স্পেস দেবো। তাহলে কি হবে? আমাদের ওই ভ্যালুগুলো একটা স্পেস দিয়ে হচ্ছে বসে যাবে। কি দিয়ে বসে যাবে? স্পেস দিয়ে বসে যাবে। আমি আগে রান করি, এই যে এক লাইনে বসে গেছে। আপনি চাইলে এটাকে কমা দিয়েও সেপারেট করতে পারেন। আমি এখানে জাস্ট একটা কমা দিয়ে দিলাম, এখানে এই যে এখানে জাস্ট একটা কমা দিয়ে দিলাম। রান করি, এই যে কমা দিয়ে বসে গেছে। কমার পরেও কিন্তু আমরা একটা স্পেস দিতে পারি। কমার পরে প্রত্যেকটা কমার পরে একটা করে স্পেস হবে। আমি এখানে স্পেস দিলাম, এখানে এসে রান করি, এই কমা পরে স্পেস বসে গেছে। এটাও না ছিল, আপনি চান যে আপনি অ্যারো সাইন শো করবেন, দিতে পারেন। ধরেন যে আমি এখানে একটা স্পেস, তারপরে একটা অ্যারো সাইন, আবার স্পেস, এরকম করে দিলেও দিতে পারি। এই যে চলে আসছে। দারুণ না ব্যাপারটা? ইজি কিন্তু। সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন। হ্যাঁ, কমপ্লেক্স কিছু কিন্তু না এটা। সো এটা হলো প্রি অর্ডার। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে আমরা পোস্ট অর্ডারও করতে পারি, তারপর হচ্ছে ইন অর্ডারও করতে পারি। বাট লেভেল লেভেল যে অর্ডার ছিল ওটা হচ্ছে একটু ডিফারেন্ট, তো ওটাতে আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, তো আগে হচ্ছে আমরা মেইনলি এখানে মেইন থিমটা দেখলাম যে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমরা একটা ট্রি আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এইগুলো আর কি ডিটেলসে দেখলাম। সো এই পার্টগুলো হচ্ছে আমি আপাতত অফ করে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং পারপাস ওটা অফ করা থাক। আমরা হচ্ছে এর পর থেকে স্টার্ট করি। অ্যান্ড আপনি কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনি নোট ডাউন করে নেবেন। নোট করে এরপরে কিন্তু হচ্ছে আপনি কিন্তু লিখবেন। নোট ছাড়া কিন্তু কাজ করবেন না কখনো, ঠিক আছে? এগুলো নোট করে রাখতে হবে, এটা আপনার জন্য আর কি মানে বুঝতে ইজি হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে, এই ছাড়া কিছু না। সো এবার হচ্ছে তাহলে আমরা যেই মেইন যে পার্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাডিং নোট অ্যান্ড ক্রিয়েট। আমরা নোট কীভাবে আমরা অ্যাড করতে পারবো সেটা দেখবো। যেমন এই যে আমরা এখানে যে নোটগুলো যে আমরা অ্যাড করছিলাম, সো এটা হচ্ছে আমরা কীভাবে অ্যাড করতে পারি। সো আমরা কোড দেখবো হচ্ছে এবার অ্যাডিং নোড অ্যান্ড ক্রিয়েট ইনসার্ট ফাংশন। মানে হচ্ছে আমরা আমরা কীভাবে ডেটা ইনসার্ট করবো, এটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ইনসার্ট ফাংশন, এটা হচ্ছে আমাদের নাম্বার 2 পয়েন্ট। আচ্ছা, সো তাহলে এখানে এই পার্টটা কিন্তু আমি বলতেছি, এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এই যে আমাদের এই ক্লাসের আন্ডারেও কিন্তু হবে। হ্যাঁ, এই যে ক্লাসটা আমরা দিচ্ছি না, এই ক্লাসের আন্ডারেই কিন্তু হবে যে আমরা এই যে নোটগুলো আমরা যে ক্রিয়েট করবো এটা কিন্তু আমাদের ওই ক্লাসের আন্ডারেই হবে। এই ক্লাসের আন্ডার মানে এই ঠিক এই ডেফের নিচে সেম লাইনে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে আমরা একটা দেই, দিয়ে এটাকে আমরা উপরে নিয়ে যাই। সরি, ট্যাব দিচ্ছি কেন? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এখন যেটা করবো ওটা হচ্ছে আমাদের এই যে এই ডেফের আন্ডারই হবে, এইখানে ঠিক এই সেম লাইনে হবে। মানে এই ক্লাস যে নোট ছিল, এই নোট যে ক্লাস, এই নোট ক্লাসের আন্ডারে হবে, রাইট? ওকে, ফাইন। তো তাহলে এবার হচ্ছে আমরা এখানে আমরা শুরু করব। ফার্স্ট হচ্ছে আমরা ইনসার্ট ফাংশন দিয়ে আমরা শুরু করব। সো ডেফ আমরা একটা ফাংশন নাম দিলাম ইনসার্ট। ফাংশন নাম কি দিলাম ভাই? ইনসার্ট দিলাম।
ইনসার্ট এন্ড দেন এখানে হচ্ছে আমরা লিখবো সেলফ ডট ডেটা কমা ডেটা সেলফ কমা ডেটা। এবার এটা আন্ডারে যে হচ্ছে আমরা এখানে দেখেন সিম্পলি একটা জিনিস বলি, এখানে আমরা এইখানে হচ্ছে আমরা যেটা করতেছি যে এই যে আমাদের এই ফার্স্ট যেই নোডটা রুটটা এইখানে হচ্ছে আমরা এখন ডেটা অ্যাকচুয়ালি একটা ডেটা আমরা রাখবো, সেটা হতে পারে যে কোনো নিউমেরিক ডেটা বা কোনো আমাদের স্ট্রিং ডেটা হতে পারে। But আমরা এখন এইখানে যে কাজটা করবো ফার্স্টে সেটা হচ্ছে কি আমরা হচ্ছে রুট যে নোডটা, এই যে আমার যে রুট নোড এইখানে হচ্ছে আমরা এখন একটা ডেটা স্টোর করব। এখন কীভাবে করবো ডেটা স্টোর? ওটা এখন ডেটা স্টোর করতে গেলে হচ্ছে আমাকে আগে চেক করতে হবে যে এই নোডটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে তো মনে করেন যে আমরা ডেটা স্টোর করতে পারবো। আর যদি এটা এমটি না হয়, আচ্ছা আমি একটু এখানে ব্যাক করি তাহলে বুঝতে পারবেন। যদি আমাদের 25টা এমটি না হয় তখন তো হচ্ছে আমরা এবার যাবো কোথায়, লেফটে আমরা ডেটা স্টোর করব, তাই না? আবার যদি এই রকমও হয়, লেফটটাও যদি আমাদের কি হয় এমটি না হয়, ভালো করে বোঝেন কি বললাম, লেফটটাও যদি আমাদের এমটি না হয়, লেফটটা এমটি বলে ফ্যাক্ট সেটা না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি জানি যে লেফট সাইডে আমাদের যে ভ্যালুটা থাকে সেটা কিন্তু কি হয় রুট থেকে স্মল হয়, রাইটের ভ্যালুটা কি অলওয়েজ রুট থেকে বিগার হয়। তাহলে আমরা চেক করবো কি এখানে অ্যাকচুয়ালি, তাহলে রুটটা যদি নান হয় তাহলে তো আমরা রুটে ডেটা রাখবো, বাট রুটটা যদি নান না হয় তখন আমি চেক করব যে রুটে যে ভ্যালুটা আছে, ভালো করে বোঝেন কি বলছি, রুটে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এখন আমরা যে ভ্যালুটা ইনসার্ট করব ওইটা থেকে বড় নাকি ছোট। যদি ছোট হয় তাহলে আমরা হচ্ছে এটাকে লেফটে আমরা রাখবো, আর যদি বড় হয় তাহলে সেটাকে রাইটে রাখবো। আর এই রুটের ভ্যালুটা কিন্তু আমরা আমাদের অ্যাকচুয়ালি থাকবে কিসে, সেলফ ডট ডেটা দিয়ে আমাদের যেই ক্লাসটা ছিল সেলফ ডট ডেটা নাম দিয়ে হচ্ছে কি আমাদের যেই মানে ভ্যারিয়েবলটা ছিল ওইটাতে মধ্যে কিন্তু আমাদের এই রুটের ডেটা আছে। তাহলে আমরা চেক করবো কি যে সেলফ ডট ডেটা মানে যদি আমাদের রুটে কোনো ডেটা থাকে তাহলে আমরা চেক করবো কি সেলফ ডট ডেটা এটা লেস দেন ডেটা হচ্ছে কিনা, মানে আমরা যে ডেটা ইনসার্ট করবো মানে হচ্ছে এখানে রুটের যেই ডেটা রুটের যেই ডেটা রুট ডেটা কিন্তু আমাদের থাকতেছে কোথায়, রুট ডেটা থাকতেছে সেলফ ডট ডেটার মধ্যে। আর যেই ডেটাটা ইনসার্ট করব ইনসার্ট ডেটা ইনসার্ট ডেটা থাকবে হচ্ছে আমাদের জাস্ট এই অনলি ডেটা যে ভ্যারিয়েবল এটার মধ্যে থাকবে। তাহলে আমরা এখন এখানে ইনসার্ট ফাংশন দিলাম, আমরা এখন ফার্স্টে চেক করব যে আমাদের রুটটা এমটি কিনা। সো ইফ সেলফ ডট ডেটা ইজ নন, সেলফ ডট ডেটাটা নন কিনা, যদি এটা নান হয় তাহলে আমরা কি করব ওই সেলফ ডট ডেটাতে আমরা আমাদের যেই ডেটাটা ইনসার্ট করব, যেই ডেটাটা ইনসার্ট করব ওইটাকে মানে এই যে যেই ডেটা সেটাকে আমরা ওই রুটের যে আমাদের যেই ভ্যারিয়েবল সেটার মধ্যে ট্রান্সফার করে দিলাম। আর যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে এলস, তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করেনি মানে কি, তার মানে আমাদের রুটে কোনো ডেটা আছে, রুটে এখন 25 আছে। তাহলে এখন আমরা দেখবো যে আমাদের এই ডেটাতে যেই ভ্যালুটা আছে, ডেটাতে যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে এখন আমাদের এই আমাদের এই সেলফ ডট যেটা এইটা থেকে ছোট কিনা। তো আমরা কি করবো এখানে এই এলস এর আন্ডারে যে আবার ইতে চেক করব যেইটা আমরা যেই ডেটা আমরা ইনসার্ট করতেছে মানে এই ডেটাটা এইটা সেলফ ডট ডেটা থেকে ছোট কিনা, সেলফ ডট ডেটা থেকে কি কিনা ছোট কিনা। যদি ছোট হয় তখন আমরা কি করব, আমরা ওইটাকে সেলফ ডট লেফটে ট্রান্সফার করব। সেলফ ডট লেফটে কীভাবে লিখবো, লিখবো সেলফ ডট লেফট ইকুয়াল টু নোড অফ ডেটা, এইভাবে লিখতে হবে। এইবার আরেকটা কথা বলি, এইবার যে কথাটা বলবো, আচ্ছা তার আগে একটা পার্ট বলে নেই যে উম, উম,
এখানে বললে ভালো হতো। আচ্ছা, এখানে বলি। এটা ম্যাচ করলে তার মানে হচ্ছে আমাদের এটা যাচ্ছে কোথায়, এটা যাচ্ছে হচ্ছে আমাদের এইখানে। আমি এটাকে আবার ড্র করি, জাস্ট বুঝেন। এই 20 ধরেন এখানে তো ভ্যালু আছে, তাহলে আর আমাদের ডেটায় ধরেন যে হচ্ছে আমরা রাখলাম 17, কি রাখলাম ভাইয়া, 17 রাখলাম। এখন আমরা দেখলাম 25 এখানে হচ্ছে আমাদের 22 নামে একটা আছে ডেটা। কি দেখলাম ভাইয়া, 22 নামে একটা ডেটা আছে। তাহলে 17টা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডেটা, আর এই 22টা কিন্তু আমাদের তখন কি কি হবে, মানে লাইক আমরা কি বলতে পারি এটাকে, ধরা যায় যে আপনার মানে 22টা কিন্তু হচ্ছে আমাদের মানে সেলফ ডট লেফটে আমাদের অলরেডি একটা ভ্যালু আছে। যদি এরকম হয় তাহলে তখন কিন্তু আমাদের ডিফারেন্ট একটা কন্ডিশন চেক করতে হবে। তাহলে এইটাকে আমরা কীভাবে চেক করতে পারি, আই থিঙ্ক হ্যাঁ আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এইগুলাকে একটু জাস্ট ইরেজ করে দিই, তাহলে কিছু কনসেপ্ট বুঝতে ইজি হবে। সো এগেইন বলতেছি যে তাহলে আমরা জাস্ট ইম্যাজিন আমাদের সেলফ ডট ডেটা যেটা, এটা তো হচ্ছে আমাদের রুট ভ্যালু থাকবে, অলওয়েজ রুট ভ্যালু, রুট ভ্যালু। আর ডেটাতে হচ্ছে আমরা যেই ভ্যালুটা ইনসার্ট করব সেই ভ্যালুটা থাকবে কোথায়, ডেটাতে থাকবে, ইনসার্ট ডেটা। তার আমরা ফার্স্টে কি লিখছি, ইফ সেলফ ডট ডেটা ইজ নন, তার মানে আমরা চেক করতেছি এই রুট যে ডেটা এটা নান কিনা। যদি এটা নান হয় তাহলে আমরা ডেটাকে আমরা এইখানেই ইনসার্ট করব, আমাদের যে ডেটা সেটাকে আমরা এইখানেই ইনসার্ট করব, ঠিক আছে। যদি নান হয়, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার যদি নান না হয়, ধরলাম যে আমাদের এখানে 45 আছে, ভাই কি আছে এখানে 45 রাখা আছে, একটা ডেটা আছে এখানে। আর ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 25, কি দিলাম 25। এইবার হচ্ছে আমি তাহলে যাব কোথায়, আমি চেক করব তাহলে এই যে আমার সেলফ ডট ডেটাতে যে ডেটা আছে 45, এই 45টা মানে রুট ভ্যালুটা আমাদের ডেটা থেকে ছোট কিনা। কি চেক করব, মানে এই রুট ভ্যালু থেকে আমাদের এই যে এখানে যেই এটা হলো ছোট ছোট কিনা, চেক করবো কি যে 25 লেস দেন 45 কিনা। যদি লেস দেন 45 হয় তাহলে এই 25 যাবে কোথায়, অবশ্যই 45 এর লেফটে কোনো নোডে যাবে। এখন লেফটে ধরেন এইখানে একটা নোড আছে, তাহলে এখন কি আমাকে চেক করতে হবে না যে এই লেফটে যে নোড আছে এই নোডটাও এমটি কিনা। কারণ এইখানেও যদি কোনো একটা ভ্যালু থাকে, লাইক ধর এখানে আছে 32, তাহলে এখানেও যদি ভ্যালু থাকে তাহলে তো আমরা এইখানে তো রাখতে পারতেছি না, আমাকে নেক্সট কোনো লেফট নোডে আমাকে রাখতে হবে, রাইট অর রং, বুঝতে পারছেন। তাহলে এখন এই যে যে 25 যে আমাদের ইনসার্ট ডেটা, এইটাকে যে আমি এখন এই 45 এর লেফটে আমি রাখবো, তাহলে লেফট রাখতে গেলে আমাকে ফার্স্টে চেক করতে হবে কি লেফটে যে নোটটাতে আমরা রাখতে যাচ্ছি সেই নোটটাও এমটি কিনা। তাহলে এইখানে এই ইফ ডেটা লেস দেন সেভ ডেটা, মানে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তাহলে আমরা এখন দেন এগেইন চেক করব ইফ ওই সেলফ ডট লেফট, ইফ সেলফ ডট লেফট যে আমাদের নোটটা ওইটাও নান কিনা, ইজ নন, ওইটাও নান কিনা। যদি ওটাও নান হয় তখনই হচ্ছে সেলফ ডট লেফটে হচ্ছে কি করবো আমরা ওই নোটটাকে আমরা ওই এটাকে আমরা স্টোর করবো নোট ব্র্যাকেটে ডেটা। এখন এইটা যদি ম্যাচ না করে তার মানে কি, মানে সেলফ ডট ডেটা ধরো আপনার একটা ভ্যালু আছে, কি আছে ভাইয়া 32 আছে, কি আছে বললাম 32, তার মানে সেলফ ডট লেফটে মানে এইখানেও যদি কোনো ভ্যালু থাকে তাহলে এইটাকে আমরা এখন তাহলে এখন আমাদের 25টাকে আমরা করবো কি 25টাকে হচ্ছে আমরা যেটা করবো যে নেক্সট যে আমাদের লেফট নোট থাকবে, নেক্সট যদি কোনো লেফট নোট থাকে সেইখানে হচ্ছে আমরা 25টাকে ট্রান্সফার করে দিব। তাহলে এই পার্টটাকে আমরা তাহলে এই পার্টটাকে হচ্ছে আমরা কিভাবে লিখবো দেখেন, তার মানে এইটা যদি ম্যাচ না করে তাহলে এলস, এলস দিয়ে আমরা এখানে লিখবো যে সেলফ ডট লেফটের এইখানে আমরা এই ইনসার্টকে আমরা আবার কল করব, ইনসার্ট ফাংশনটাকে আমরা আবার কল করব উইথ ডেটা, ইনসার্ট ফাংশনটাকে কল করলাম উইথ ডেটা।
ব্যাস, তাহলে কি হলো যে আমাদের নেক্সট যেই লেফট যেই ডেটা থাকবে ফাঁকা, সেইখানে যে হচ্ছে এটা ইনসার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লেফট নোডে হচ্ছে ডেটা আমরা কিভাবে মানে আমরা কি হচ্ছে আমরা মানে এখানে ডেটা ইনসার্ট প্লাস আমরা হচ্ছে একটা করে নোড আমরা কিভাবে এখানে অ্যাড করতেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু হচ্ছে আমাদের একটা করে নোড আমাদের অ্যাড হতে থাকবে, অ্যান্ড ওই নোডে হচ্ছে কি আমাদের একটা করে ডেটাও আমাদের ইনসার্ট হতে থাকবে। এবার আসেন, এবার হচ্ছে আমরা যেটা করবো, এই যে আমরা যে কোথায় যেন ইফ ডেটা, এই যে এইখানে যে আমরা চেক করলাম যে ডেটাটা আমাদের সেলফ থেকে ছোট কিনা। এখন ধরেন আমাদের যেটা হচ্ছে আমরা ইনসার্ট করতেছি ডেটা, যেটা আমরা ইনসার্ট করতেছি ধরেন যে সেটা হচ্ছে আপনার 62, তাহলে এই 62 কিন্তু আমাদের রুট ভ্যালু থেকে বড়। তাহলে আমরা এখন চেক করব যে এই যে আমাদের যে ডেটা 62 এইটা রুট ভ্যালু থেকে বড় কিনা, এটা আমরা এখন চেক করব। সেটা চেক করব এই যে এই এলস এর আন্ডারে, কিন্তু ঠিক এই ইফের নিচে যে, বাট এটা অবশ্যই আমরা চেক করব কি দিয়ে, এলিফ দিয়ে। ইফ দিয়ে কিন্তু না, আমরা চেক করব এলিফ দিয়ে। এলিফ দিয়ে হচ্ছে আমরা এবার চেক করব যে এই ডেটাটা আমরা ইনসার্ট করব এটা আপনার রুট থেকে সেলফ ডট ডেটা থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এইখানে যা যা করছিলাম তাই তাই করব, জাস্ট লেফটের জায়গায় কি হবে, রাইট হবে। জাস্ট লেফটের জায়গায় কি হবে, রাইট হবে। ইফ সেলফ রাইট ইজ নন, দেন রাইটে হচ্ছে আমরা নোটটাকে আমরা স্টোর করবো, আর না হলে আমরা নেক্সট রাইট নোটে সেটাকে আমরা ইনসার্ট করে দেবো, রাইট। ব্যাস, এই হচ্ছে আমাদের ডেটা স্টোর, সরি মানে ডেটা আপনার মানে নোড অ্যাড করার রুল। এটা নোড অ্যাড করার রুলই হচ্ছে আমাদের এইটা। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটা কিন্তু কমপ্লেক্স কিছু না, একবার বুঝতে পারলে কিন্তু এটা আপনার মাথায় থাকবে। তাহলে আমরা এখানে কিছু কমেন্টগুলো অ্যাড করি যে আমরা কি করতেছি অ্যাকচুয়ালি। এই আমরা এইখানে যেটা করতেছি, এখানে করতেছি হচ্ছে ডেটা স্টোর ইন রুট নোট, আর এইখানে এই যে মানে এই পার্টটুকুতে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের বলা যায় ডেট, এই পার্টটুকু মানে জাস্ট এই যে এইটুকুতে এই মানে এখানে কি করতেছি যে আমরা ডেটা স্টোরড, হ্যাঁ ডেটা স্টোরড ইন লেফট নোট। আর এইখানে কি করতেছি মানে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখন আমরা এখানে কি করতেছি, স্টোরড অর ইনসার্ট ইন নেক্সট লেফট নোট, ইনসার্ট ইন নেক্সট লেফট নোট। বেশি হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানেও সেম, স্টোরড ইন রাইট নোট, এই যে এটাতে কি করতেছি, স্টোরড ইন রাইট নোট, আর এটা হচ্ছে ইনসার্ট ইন নেক্সট রাইট নোট। এই হচ্ছে আমাদের মানে ডেটা অ্যাড করার রুল। তো এখানে আলটিমেটলি আমরা একটু বড় করি, করে এই যে তাহলে আমাদের অ্যাকচুয়াল লুকিংটা কি ফাইনাল লুকিংটা, সো আমি এই অনলাইন জিনিসটাকে আমি আরেকটা ইয়েতে অন করি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এইটুকু আসবে, ক্লাস দিলাম, পাইথন সিলেক্ট করে দেই, অ্যান্ড এটার আন্ডারে ঠিক এই ডেফের নিচে যে আমাদের বাকিটুকু হবে। আপাতত এখানে আমরা কোনো কমেন্ট দিচ্ছি না, কমেন্ট সেকশনটা আমরা চাইলে অ্যাড করে দিলেও দিতে পারি, বাট এখানে কমেন্ট না দিলেও হবে, আমাদের কমেন্ট ম্যান্ডেটরি না খুব বেশি একটা। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা পার্ট আমরা দেখলাম, যে একটা হচ্ছে আমাদের একটা ক্লাস নোড হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে, যেইটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা সিম্পল 3টা নোড দিয়ে হচ্ছে আমাদের একটা ট্রি ক্রিয়েট করবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা ডেটা মানে আমরা নোড কীভাবে আমরা অ্যাড করবো, এন্ড হচ্ছে আমরা কীভাবে ডেটা ইনসার্ট করবো সেটার জন্য হচ্ছে একটা ইনসার্ট ফাংশন হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। সো আই থিঙ্ক আপনি এটুকু বুঝতে পারছেন। সো এবার হচ্ছে আমরা যাবো নেক্সট পার্টে। এইবার তাহলে হচ্ছে আমরা যেমন দেখেন আমরা একটু আগে যে আমরা করছিলাম নিচে, এই যে এখানে কিন্তু আমরা লেফটে রাইটে মানে লেফটে আমরা এইভাবে কিন্তু আমরা ডেটা স্টোর করছিলাম না, মানে ম্যানুয়ালি কিন্তু আমরা ডেটা স্টোর করছিলাম যে আমরা এখন কোথায় রাখবো তারপরে কোথায় রাখবো, মানে আমরা এখানে বলেছিলাম যে আমাদের এটা হচ্ছে রুট। এবার এই মানে 25 হচ্ছে রুট, এবার 25-এর লেফটে যাবে হচ্ছে 21, রাইটে যাবে 32। এবার এই 21-এর লেফটে যাবে 15, এই যেখানে লিখলাম লেফট ডট লেফট, তারপর 15-এর লেফটে যাবে 8, এই যে লেফট ডট লেফট।
তারপরে রাইট ছিল 32, 32 এর লেফটে যাবে হচ্ছে 23, আবার 32 এর লেফটে যাবে হচ্ছে 41। এইভাবে কিন্তু আমরা মেনশন করছিলাম যে কখন কখন মানে কোন রুটের লেফটে যাবে, কোন রুটের রাইটে যাবে। আর এইখানে হচ্ছে এখন আমরা এই যে এখানেই বলি বা এখানেই বলি উপরে এইটুকু কোড করার কারণে যেটা হবে যে আমরা হচ্ছে এখন আমরা জাস্ট সিম্পলি ডেটা ইনসার্ট করে দেব। ওই ডেটাগুলোই হচ্ছে আপনার এই ফাংশন থেকে হচ্ছে আমাদের এই কন্ডিশনগুলো ফলো করে তারা অটোমেটিক্যালি হচ্ছে আপনার লেফট রাইটে হচ্ছে আপনার অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে এরকম করে লিখে লিখে অ্যারেঞ্জ করতে হবে না। এটাই হচ্ছে আমাদের রুল। তাহলে আসেন আমরা এটা দেখি যে তাহলে আমাদের এখন নেক্সট হচ্ছে আমরা অ্যাডিং নোটস। আমরা এখন নোটগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানে তাহলে এখানে বলতে পারি যে ক্রিয়েট ইনসার্ট ফাংশন ফর অ্যাডিং নোট, ক্রিয়েট ইনসার্ট ফাংশন ফর অ্যাডিং নোটস। এইবার হচ্ছে আমরা নোটসগুলো অ্যাড করব। সো এটা হচ্ছে আমরা এই ক্লাস থেকে বের হয়ে যাব। হ্যাঁ, এই ক্লাস থেকে কিন্তু আমরা এখন বের হয়ে যাব। এই ক্লাস থেকে যে আমরা বের হয়ে গেলাম 3 এটা দিলাম যে অ্যাডিং নাম্বার 3 অ্যাডিং নোড ভ্যালুস টু 3। এবার হচ্ছে আমরা ফার্স্টে রুটটাকে অর্থাৎ রুটটাকে ফিক্স করা মানে এখানে মানে এইটাতে আমাদের ভ্যালুগুলো আমাদের ইয়ে করার আগে আপনার অ্যাড করার আগে ভ্যালুগুলা অ্যাড করার আগে হচ্ছে আমাদেরকে একটা কন্ডিশন লিখতে হবে। এটা হচ্ছে রুল। এই রুলটা হচ্ছে মানে বাইনারি ট্রিতে হচ্ছে এটা লেখার আগে হচ্ছে আমাকে এই রুলটা ফলো করতে হবে। সো আমি হচ্ছে আগে দেখাই, তারপর হচ্ছে আমরা এটা আমরা এক্সপ্লেনও করে দেখবো যে আমরা এটা কেন ইউজ করতেছি। ঠিক আছে, কারণ এই রুলগুলো হচ্ছে মনে করেন যে আমারও মানে মাথায় আছে, রুলগুলো মাথায় আছে, কিন্তু ওই যে এক্সপ্লেইন মানে এক্সপ্লেনেশন আমরা কখনো দেখি না অতটা। ঠিক আছে, জাস্ট আমি একটা ফোনটা ধরে নিই। সো আমি কি মেন পার্টটা লিখি। আমরা এখানে এবার লিখবো যে ইফ কনস্ট্রাক্টর নেম ইকুয়াল টু মেইন, এটাও কনস্ট্রাক্টর মেইন দিব। কনস্ট্রাক্টর মেইন যদি এরকমটা ম্যাচ করে দেন হচ্ছে আমরা এখানে বলবো আমরা হচ্ছে এখন মানে রুটগুলো মানে সরি ডেটাগুলো ইনসার্ট করব। সো ফার্স্ট এটা হচ্ছে রুট ইজ ইকুয়াল টু নোট। আমি এখানে দিলাম ধরেন যে লাইক 25। হ্যাঁ 25। আর আমরা একটা স্ট্রাকচার নিয়েছিলাম না, ও আমরা একটা টেবিল নিয়ে আসি, টেবিল ফরম্যাট নিয়ে আসি। ও এখানে আমার নাটক ওপেন করা আসতে হোক, সমস্যা নেই। সো বাইনারি ট্রি নিয়ে আসি একটা এক্সাম্পল। বেশি বড় নেওয়া যাবে না, এটা নেই। আচ্ছা এটাই নেই, আচ্ছা থাক আমাদের মতো করে নেই তো, শুধু শুধু এখানে নিলাম। এটা হচ্ছে আমাদের লাইক রুট নোট। এবার লিখবো রুট ডট ইনসার্ট। এবার হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমাদের 45। এবার জাস্ট কপি করলাম, 10টা ভ্যালু দিলাম, আর 2টা দিচ্ছে 8টা, 3 4 5 6 7 8। এখানে দিলাম 21, এখানে দিলাম 61, এখানে দিলাম 15, এখানে দিলাম 19, এখানে দিলাম 3, এখানে দিলাম হচ্ছে 58। আমাদের ইনসার্ট করা শেষ। কি করা শেষ বললাম ভাইয়া? ইনসার্ট করা শেষ। এটা হচ্ছে আমাদের ডেটা ইনসার্টের রুলটা। এবার জাস্ট খেলে আমরা একটা ট্রাভার্সাল করে দেখি, তাহলে বুঝতে পারবো। ট্রাভার্সালটা আমরা কোথায় যেন করছিলাম, এই যে এখানে। আমরা জাস্ট এই পার্টটাকে এখন কপি করে নিয়ে ওখানে পেস্ট করি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিংটা। তারপর এই ক্লাসটা হচ্ছে আপাতত এখানে শেষ করে দেবো, আমাকে একটু বাইরে যেতে হবে, কারণ আগে এই পার্টটুকু আগে ভালো করে মাথায় ঢুকায় নেন। অ্যান্ড ইফ নোড ইজ নট নান, প্রি অর্ডার নোড, ঠিক আছে, প্রি অর্ডার নোড নিলাম। ঠিক আছে, ঠিক আছে, আপাতত সব ঠিক আছে, কাজ শেষ, প্রি অর্ডার। সো রান দিলাম। এই যে 25কে রুট নিছে না, 25কে রুট নিছে। এবার দেখেন 25-এর পরে হচ্ছে আমাদের 45 আর 21। তাহলে 45 আর 21-এর মধ্যে লেফটে যাবে কোনটা? লেফটে যাবে তো হচ্ছে 21। সো এরপর 21 আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু মানে এখন যে আমরা এই ট্রিটা আমরা ড্র করি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ চলেন আমরা ট্রিটা
ড্র করি তাহলে বুঝতে পারবো এইটা দেখে আমরা ট্রিটাকে, হ্যাঁ 10টা ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9 10, 2 টাইমস আসছে কেন? 2 টাইমস তো আসার কথা না। আহ, এইটা হচ্ছে একটা ট্রি, 2 টাইমস কেন আসলো? 2 টাইমস তো আসার কথা না। যাক আমরা ওটা পরে দেখতেছি। ও নিচে রয়েছে আবার এই জন্য, হ্যাঁ হ্যাঁ এটাকে কেটে দিয়ে, আচ্ছা এই জন্য 2 আসছে, 2 টাইমস আসছে। এই যে ট্রি, এটাকে যদি আমরা এখন সিম্পলি ড্র করি তাহলে বুঝতে পারবো, দেখেন। আচ্ছা, সো ফার্স্টে 25 রুট, রুটের পরে হচ্ছে আমাদের লেফটে যাবে 21, সো 21 নিলাম লেফটে। এরপর হচ্ছে 15ও যাবে লেফটে, 15 যাবে লেফটে। এরপরে কিন্তু 15, তারপরে 3ও যাবে লেফটে, 3ও যাবে লেফটে। এবার এই 3 থেকে বের হয়ে 15 হচ্ছে রুট, তাহলে এই 15-এর রাইটে যাবে হচ্ছে 19, 15-এর রাইটে কে যাবে ভাইয়া? 19। সো 19 যদি এইখানে যায়, ঠিক আছে কনসেপ্ট ঠিক আছে, 19 যাবে এইখানে। এরপরে হচ্ছে 45, সো 45 21-এর এখানে যাবে, ঠিক আছে 45 ও 21-এর এখানে যাবে, এখানে যাবে 45। এবার হচ্ছে 61, 61 যাবে 21-এর এই সাইডে 61, ঠিক আছে। এবার 58 যাবে হচ্ছে লেফটে, ঠিক আছে। এই তো ঠিক আছে আমাদের টেবিল, ঠিক আছে। এবার এইটাকে যদি আমরা এখন আবার ট্রাভার্স করি প্রি অর্ডারে, তাহলে কি হবে? ফার্স্ট আসবে 25, ফার্স্ট আসবে 25, এই যে 25, এই চলে গেল। এটাকে ছোট করি তাহলে বুঝতে পারবো। ফার্স্টে 25 আসবে, এই যে এখানে 25, এই যে এখানে 25, তারপর আসবে 21, এই যে 21, তারপর আসবে 15, এই যে 15, তারপর আসবে 3, এই যে 3, তারপর আসবে হচ্ছে রুটতে গেল, এবার হচ্ছে প্রথমে রুট তারপর লেফট, রুট থেকে আমাদের লেফট গেল, এবার হচ্ছে রাইট, রাইটে আছে 19, এই যে 19, এবার এই পাশে রাইটে হচ্ছে 45, এই যে 45, এবার এই পাশে রাইটে হচ্ছে 61, 61 গেল, এবার 61-এর লেফট হচ্ছে 58, এই যে 58 আসলো, ব্যাস ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি একটা রুট, আমরা কি বলি একটা ট্রি, আমরা এখানে ফার্স্টে আমরা একটা ক্লাস দিয়ে আমরা একটা বেসিক ট্রি ক্রিয়েট করলাম, দেন এই ট্রি এর মধ্যে হচ্ছে আমরা 1 বাই 1 হচ্ছে আমরা এইভাবে এনি কোয়ান্টিটির নোড আমরা ক্রিয়েট করতে পারবো, আমরা সেখানে ডেটা ইনসার্ট করতে পারবো, অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেটাকে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা ওটাকে দেখলাম যে আমাদের ট্রিটা কাজ করতেছে কিনা। সো আই থিঙ্ক এটুকু বুঝছেন। সো আমাদের এই ক্লাস আপাতত এইটুকুই থাকবে, এইটুকু পার্ট হচ্ছে আগে ভালো করে বোঝার ট্রাই করেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই পার্টটা নিয়ে হচ্ছে আগে ফার্স্টে ডিসকাস করব, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই ইন অর্ডার, পোস্ট অর্ডার, লেভেল অর্ডার, এই পার্টগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে 1 বাই 1 দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।